সিলেটের মধ্যে সবচেয়ে বড় কিনা জানি না, তবে এটা প্রতিটা ফ্লোরে হচ্ছে 16,000 স্কোয়ার ফিটের। বিয়ানীবাজারের নাগরিক জীবনে একটা পরিবর্তন আসবে এটা হওয়ার পরে, এটা আমি নিশ্চিত বলতে পারি। মূলত এটা একটা প্রবাসী বান্ধব প্রকল্প হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে বিলেত আমেরিকাতে যারা থাকেন তারা দেশে আসলে একেবারে এই দেশের বাতাস, দেশের মাটি, দেশের জল সবই উপভোগ করবেন। তারা যেটাতে অভ্যস্ত আছেন সেটার মতো বাংলাদেশি পরিমণ্ডলে, এটা হচ্ছে উদ্দেশ্য। স্বপ্ন থেকে সম্ভাবনা, সম্ভাবনা থেকে বাস্তব রূপ, আর এই রূপান্তরই বদলে দিতে পারে পুরো একটি শহরের চিত্র। আধুনিকায়নের সেই গল্প বাস্তবায়নের পথে আবদিন কমপ্লেক্স। আন্তর্জাতিক মানের কমপ্লেক্সটির নির্মাণ সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করবে স্থপতি শাকুর মজিদের ট্রায়াঙ্গেল কনসালটেন্ট। এই শপিং সেন্টারের মধ্যে শুধুমাত্র দোকানপাটই শুধু থাকবে না, এটার মধ্যে অ্যামিউজমেন্ট সেন্টার আছে। চেষ্টা করব এখানে এই সিনেপ্লেক্সের মতো একটা জিনিস করার জন্য। তারপরে হচ্ছে প্রায় 200 জন লোক সমাবেশ করতে পারে এরকম একটা জায়গা আছে। রেস্টুরেন্ট আছে, রুফটপ রেস্টুরেন্ট আছে, আর হেলথ ক্লাব থাকবে। মোটামুটি একটা আইডেল শপিং কমপ্লেক্সে এসে যারা কেনাকাটা করবে এবং যারা কেনাকাটা করবে না তাদেরও যাতে বেশ কিছু সময় তারা এখানে কাটাতে পারে সেই বন্দোবস্তও আছে। 2টো ফ্লোর আছে, এখানে চাইলে কমার্শিয়াল অফিস বিল্ডিং হিসেবে কেউ ভাড়া করতে পারে। আর আছে এখানে এই যে জায়গাটাতে, এখানে 4টা ইউনিটের 6তলা একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, 1800 স্কোয়ার ফুট প্রতিটি। মাঝখানে একটা সেন্ট্রাল প্লাজা আছে। এই যে জায়গাটা, এই জায়গাটা একটা সেন্ট্রাল প্লাজা হিসেবে থাকবে। জায়গাটা টিলা ভূমি। এই টিলার উঁচু স্তরের এই যে 13 ফিট জায়গা আছে, 13 ফিট লেভেলে যে জায়গাটি আছে, এটা ঠিক এইভাবেই থাকবে। এটাকে কাটা হবে না, কাটা হবে নিচের জায়গাগুলোতে, যেখানে প্রত্যেকটা ড্রাইভওয়েকে আমরা 3 ফিট উচ্চতায় নিয়ে আসব। এটার গ্রাউন্ড ফ্লোরটাই হবে এটার পার্কিং, আর ফার্স্ট ফ্লোর হবে এটার প্রথম যে স্তর আছে। এটা সিলেটের মধ্যে সবচেয়ে বড় কিনা জানি না, তবে এটা প্রতিটা ফ্লোরে হচ্ছে 16,000 স্কোয়ার ফিটের। 16,000 স্কোয়ার ফিট ফ্লোর এরিয়া, প্রিন্ট এরিয়া এই শপিং কমপ্লেক্সের জন্য। এরকম 5টা তালা, 80,000 স্কোয়ার ফিট। 80,000 স্কোয়ার ফিট খুব কম না। 6 তলা বিশিষ্ট অত্যাধুনিক শপিং সেন্টারটির নকশায় থাকবে দোকানপাট, ফুড কোর্ট, সুপার শপ, কমিউনিটি হল, মুভি জোন, হেলথ ক্লাব, কমার্শিয়াল জোন, পার্কিং সহ শিশুদের বিনোদনের ব্যবস্থা। আসলে আপনি কেন এরকম একটা স্থাপনা বানাতে চাচ্ছেন? আপনারা সবাই আমেরিকায় থাকেন, আপনাদের কি কারণ এখানে এরকম কিছু করার? আমাদের জন্ম এইখানে, যে জিনিস জন্মস্থান হিসাবে আমার বাপে এই সম্পত্তিগুলা করিয়া তুইয়া গেছেন। আর বাপের সম্পত্তির উপরে একটা জিনিস স্থাপিত করে তুইয়া দেয় মানুষের নেক্সট জেনারেশনে জানার জন্য। ও মেইন উদ্দেশ্য এটা। প্রকল্পটি শহরের বাহ্যিক সৌন্দর্য, সুযোগ সুবিধা, অর্থনীতি, কর্মসংস্থান এবং মানুষের জীবনযাপনের মানে এক বিশাল ও দৃশ্যমান পরিবর্তন বয়ে আনবে।